সফল হয়ে গেছে, সফলতার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছেন যে সফল হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, একাগ্রচিত্ত থাকে। একাগ্রচিত্তে যারা নামাজ আদায় করে, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে, তারা কামিয়াব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই 18 নম্বর পরে সূরা মুমিনুন আয়াত 1 এবং 2 আল্লাহ বিনয়ী নামাজীকে সফলতার সুসংবাদ শোনালেন। একই কোরআনে 30 নম্বর পারায় সূরা মাউনে, যে আয়াত প্রায় সবারই মুখস্থ থাকার কথা, আল্লাহ এখানে আরেক নামাজীকে বরবাদের ঘোষণা শোনালেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে বরবাদি, হালাকি, ধ্বংস অথবা জাহান্নামের ভয়াবহ একটা উপত্যকা বরাদ্দ ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তার মানে এই নামাজীগুলো নামাজ তো আদায় করে, তো নামাজ আদায় করলে কি হবে? তাদের ভেতর বিনয়ের অভাব আছে। মৌলিক সমস্যা হলো তারা ঈমানকে হারিয়ে বসেছে। এখন মুনাফিক হয়ে যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয়, তবুও কবুল হবে না আল্লাহর কাছে। তাহলে এক নামাজিকে সফলতার সুসংবাদ, আর এক নামাজিকে বরবাদির ঘোষণা। এখন বলতে পারেন নামাজি হওয়ার পর আবার বরবাদি কেন? নামাজ পড়েছে মানে তো সে ঈমানদার, নামাজ পড়েছে মানে সে মুসলমান, তাহলে তাকে আবার বরবাদির কথা বলা হচ্ছে কেন? এটা বাংলাদেশের মতো এই জাতীয় রাষ্ট্রে বসে বোঝা সম্ভব না। তবে পৃথিবীর কোথাও যদি ইসলামী রাষ্ট্র থাকে, সেখানে বসে যে কেউ বুঝতে পারবে সহজে। কারণ কোন সমাজ যদি ইসলামী সমাজ হয়, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে নামাজ বাধ্যতামূলক থাকে সকল মুসলিমের জন্য। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমার বান্দাদেরকে যদি সরকার বানাই, পৃথিবীর ক্ষমতা দেই, তাদেরকে শাসক বানাই, তাদের 1 নম্বর দায়িত্ব হয়ে যায় নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া, নামাজ কায়েম করা। ওয়া আতাউ যাকাত, 2 নম্বর দায়িত্ব যাকাত আদায় করা। 3 নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ, যত ন্যায় আছে, যত নেক কাজ আছে, এগুলোর আদেশ করা। ওয়া নাহু আনিল মুনকার, আর 4 নম্বর কাজ হলো সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিষেধ করা। তাহলে দুষ্টের দমন আর শিষ্টের লালন, এটাও 3 আর 4 গিয়ে 1 নম্বর দায়িত্বই আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবেই হবে। কারণ নামাজ ঠিক তো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক তো জমিনের সবকিছু ঠিক। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি ডিসকানেক্ট হয়ে যায়, দুনিয়া জুড়ে যতই চেষ্টা চালাক কিছুই লাভ হবে না। কত মানুষ ভেবে রেখেছিল ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেই মনে হয় সব ঠিক, চায়নারে ম্যানেজ করে চলতে পারলেই মনে হয় সব ঠিক, আর আমেরিকারও খুশি রাখতে পারলে তো সবই ঠিক, আর কিছুই বাকি থাকবে না। কিন্তু পাগল আর পাগলিরা জানে না, আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীতে কেউ টিকতেই পারে না। তাহলে মূল তো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে বান্দা কোনোদিন সফল হয় নাই, হবে না, হতে পারে না। দুনিয়ার মানুষ সফলতা খোঁজে, কেউ রাজনীতিতে, কেউ চাকরি বাকরিতে, কেউ ব্যবসায়, কেউ ক্ষেত খামারে। এমনকি বড় দুঃখ লাগে, এই যে আপনাদের এই কদমতলিতে মসজিদে যখন জামাত শুরু হবে, আমাকে কি গ্যারান্টি দিতে পারবেন যে প্রত্যেক জামাতের টাইমটাতে অন্তত সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে? বাংলাদেশে এমন এলাকা আদৌ একটা আছে কিনা আল্লাহ ভালো জানে। অন্তত জামাত চলাকালে সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে, একটা আছে কিনা সন্দেহ আছে। লজ্জার বিষয়, এই নামাজের প্রতি এতটুকু শ্রদ্ধা, এতটুকু সম্মান প্রদর্শন করতে পারলো না। অথচ পাগলে ভেবেছে 2টা কাস্টমার 5টা কাস্টমার বেশি ধরলেই মনে হয় কামিয়াব হবে। আরে কামিয়াবি কোথায়? কামিয়াবির জন্য তোমাকে ডেইলি মুয়াজ্জিন 5 বার ডাকে আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে। আরে কোথায় কামিয়াবি খোঁজো তুমি? কামিয়াবি আছে আল্লাহর ঘরে, কামিয়াবি আছে রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার মাঝে, কামিয়াবি আছে যদি রবকে সন্তুষ্ট করতে পারো এর মাঝে। তাহলে কিসের রিজিকের খোঁজে আল্লাহকে অসন্তুষ্ট করার মিশনে নেমেছে? মসজিদে ঢুকলে তো আল্লাহকে বলেই ঢুকতো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আর বের হওয়ার সময় এটা চেয়ে বের হইতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ইয়ানি মিন রিজকিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে, বের হওয়ার সময় রিজিক চেয়ে। কিছু বুঝে আসে? আমার তো মনে এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলেই চলে যে আল্লাহর রহমতের দরজার ভেতর দিয়ে ঢুকে রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বের হয়েছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা,
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, আপনার ফ্যামিলিকে নামাজের আদেশ দেন এবং নিজেও নামাজের উপর জমে যান। আমি রিজিক চাই না আপনার কাছে, আমি রিজিক দিব আপনাকে। প্রথমে দুটো আদেশ দিলেন, এক হলো ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন। আদেশ দেন মানে পড়লেও ভালো হয় এই টাইপের কথা না, আদেশ। কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল, বরত্বের ভিত্তিতে বাধ্যতামূলক করে যখন অন্য ছোট কাউকে বলবেন কর, এটা হলো আদেশ। তো ফ্যামিলিকেও নামাজের আদেশ দিবেন, নিজেও নামাজের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। কি হবে? রিজিক চাইবো না আপনার কাছে, রিজিক দিব আপনাকে। তো নামাজের সঙ্গে যদি রিজিকের সম্পর্ক না থাকে, আল্লাহ এভাবে বললেনটা কেন? এভাবে বলার মানেই হলো নামাজের দ্বারা রিজিকের ফয়সালা হবেই হবে। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা বিপদে পড়লে সাহায্য প্রার্থী হবে আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। একটার নাম সবর বা ধৈর্য, দ্বিতীয়টার নাম সালাত বা নামাজ। ইতিমধ্যে আমার বুক ব্যথা বেড়ে যাচ্ছে, তো এই কারণে ক্ষমা চাচ্ছি। মনে হয় যেটা চাচ্ছি এই বিষয়ে সম্পূর্ণ করা যাবে না আলোচনা, আল্লাহ মাফ করুন। এর চাইতে ভালো হতো আমার জন্য কানের মাইক দিয়ে দিলে, মানে এগুলোর চাইতে ওইটা আরও পয়সাও বাঁচত, আমার জন্য একটু আসান হতো। আচ্ছা, যাই হোক, তো প্রতিটা কাজের মধ্যে বিনয় এটা হলো সর্বপ্রধান শর্ত। এমনকি অনেকে ভাবে বিনয়ের সম্পর্ক, খুশুর সম্পর্ক শুধুমাত্র নামাজের সাথে। এটা ভুল ধারণা। খুশুর সম্পর্ক শুধু নামাজের সাথে না, খুশুর সম্পর্ক প্রতিটা আমলের সাথে। কিভাবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। বান্দারা যে দান করে, ধরেন জাকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে, এই দানটাও করে এমন অবস্থায় তাদের অন্তর এই ভয়ে ভীত থাকে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। তার মানে দান করার সময়ও নিজের ভেতর অহংকার কাজ করে না, দান করার সময়ও নিজের ভেতর আমি কিছু একটা হয়ে গেছি, অন্যের উপর দয়া দাক্ষিণ্য করছি, এটা কাজ করে না, বরং এই চিন্তা কাজ করে রবের সামনে তো একদিন দাঁড়াতে হবে, রব কি আমাকে মাফ করবে? কারণ কিয়ামতের দিন রব তো প্রশ্ন করবে বান্দাকে, আরে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, কই তুই তো আমাকে খাবার দিলি না। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র ছিলাম, তুই তো আমাকে বস্ত্র দিলি না। আরে বান্দা, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসার প্রয়োজন ছিল, তোর কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুই তো আমার চিকিৎসা করালি না। বান্দা অবাক হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাবার দেব, কিভাবে কাপড় দেব, কিভাবে আপনার চিকিৎসার ব্যবস্থা করাবো? আল্লাহ তখন জানাবেন, আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত ছিল যে খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি লাওয়াজাদতানি ইনদা, তাহলে আমাকেও তার কাছে পেয়ে যেতি। আরে তোর কাছে একজন কাপড় চেয়েছিল, তার পর্যাপ্ত কাপড় ছিল না, এই যে শীতকাল আসছে সামনে, পর্যাপ্ত কাপড়ের অভাবে কত মানুষ কষ্ট করবে, তোর কাছে তো এক্সট্রা কাপড়ও ছিল, দিলি না কেন? যদি দিতি আমাকেও তুই সেখানে পেয়ে যেতি। আরে বান্দা, তোর কাছেই একজন মানুষ চিকিৎসার অভাবে ছটফট করেছে। বাংলাদেশের যেমন এই জুলাই আন্দোলনের আহতরা আজও ছটফট করছে। কতজনে কত লোভ দেখায়, এই দেবে সেই দেবে, খালি বলেই যায় আর বলেই যায়। 100টা দিন হলো, আজকে 100 নম্বর দিন। কত হিসাব নিকাশ হচ্ছে, সরকারের সফলতা কি, সরকারের ব্যর্থতা কি, সরকারের আগামী দিনের মিশন কি, ভিশন কি। আমি তো মনে করি এই সরকারের জন্য এই ব্যর্থতাই যথেষ্ট, যাদের রক্তের বিনিময়ে তারা গতিতে বসলো। এমনকি বেশিরভাগ এমন জীবনে পলিটিক্স করা দূরের কথা, এই পীর সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না, জিন্দগিতে রাজনীতির কোনো রঙও তাদের সাথে জড়িত ছিল না। আরে যাদের রক্তের বদৌলতে এই গতি পেয়েছিল, ওই রক্তগুলোর যথাযথ মূল্যায়ন করতে পারলো না। ওই আহত রোগীদেরকে এখন গিয়ে আন্দোলন করতে হয়। আরে হসপিটাল থেকে বের হয়ে রাতে গিয়ে সেখানে তাদেরকে অসুস্থ অবস্থায় রাত কাটিয়ে দিতে হয়। এর চাইতে বড় লজ্জার আফসোসের বিষয় খালি সরকার না, গোটা বাঙালি জাতির জন্য কিছু হতে পারে না। এত মানুষ থাকতে 18,000 আহত রোগীর খেদমত করতে পারে না। তো 18 কোটি মানুষ থেকে লাভ কি যদি 18,000 মানুষকে কষ্ট করতে হয় এভাবে? এর চাইতে বড় প্রশ্ন আছে। 2021 থেকে 2024 পর্যন্ত এই যে 1,500-এর বেশি আলেম কষ্ট করলো কারাগারের ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে, যেই দেশে 15 কোটি প্রায় মুসলমান থাকে, ওই দেশে 1,500 আলেমকে বছরের পর বছর কষ্ট করা লাগে কোন দুঃখে? তো যাই হোক, এই আলোচনা করতে গেলে আবার এটা অন্যদিকে মন নিবে, আমারও কষ্ট বাড়বে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জাকাত আদায় করতে গেলেও অন্তরে এই ভয় নিয়ে আদায় করা লাগে, কবুল হবে কি না, আল্লাহ আমাকে মাফ করবে কি না, না জানি উল্টা আমাকে ফাঁসতে হবে রব্বুল আলামিনের সামনে। অথচ আমরা জাকাত দিয়ে কিভাবে দেওয়ার সময় তো নিজেকেই সবকিছু মনে হয়। জাকাতের ট্রাক নিয়ে যায়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, সিরিয়াল ধর সবাই। এরপর সেই
উপর থেকে সূর্যের আলো পড়তে থাকবে, ভিড়াভিড়ি হবে, ঘাম ছুটবে, এরপর এক একজনকে দিবে, আর নিবে একজন, দিবে 10 জন মিলে ছবি তোলার জন্য। একেবারে কার চাইতে কার মুখটা বড় করে দেখা যাবে ফেসবুকের মধ্যে, পত্রপত্রিকার মধ্যে, এটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলবে। কোরবানির দিন দেখা যায় 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম গোশত দিবে। এর জন্য এমন আচরণ করে তাদের সাথে যেন গরিব হয়ে পাপ করেছে, পাপ মানে দারিদ্র্যের চাইতে বড় অভিশাপ যেন নাই। কেন সে গরিব হলো? এজন্য তাকে এখন দুয়ারে দুয়ারে লাথি খেতে হবে। এগুলো হলো আমাদের অবস্থা। অথচ নিয়ম হলো যে ইবাদতের সম্পর্ক যার সাথে, ওই ইবাদতের ক্ষেত্রে তার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। তো এখন এই ক্ষেত্রে 2 নম্বর হলো খাবার খাওয়ানো। আল্লাহ বলেন ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় মুমিনরা, জান্নাতীরা, নেককাররা। কাকে কাকে খাওয়ায়? মিসকিনকেও খাওয়ায়, ইতিমকেও খাওয়ায়, বন্দিকেও খাওয়ায়, যেটা আমরা অবশ্য খাওয়াই না, কিন্তু মিসকিন আর ইতিমকে টুকটাক অন্তত খাওয়াই। খাওয়ানোর পরে মানসিকতাটা কি হয়? আল্লাহ বলে দিচ্ছেন মানসিকতা এটা হয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই যে তোমাদেরকে খাওয়াচ্ছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে চাই না জাযাআ, কোনো বিনিময়, কোনো প্রতিদান, ওয়ালা শুকুরা, আর না কোনো শুকরিয়া, কোনো কৃতজ্ঞতা, কোনো থ্যাংক ইউ। তোমাদের থেকে থ্যাংক ইউ শুনতে চাই না, তোমাদের থেকে এর কোনো বিনিময়ও চাই না। ইন্নামা নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, রবের থেকে এক ভয়াবহ বিভীষিকাময় দিনের ভয় আছে অন্তরে। ওই দিন যদি রব মাফ করে, এটাই আমার জন্য বড় প্রাপ্তি হবে। তাহলে খাবার খাওয়ায় কেন? কোনো বিনিময়ও চায় না এবং কোনো কৃতজ্ঞতাও শুনতে চায় না, বরঞ্চ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের কয়জন খাবার খাওয়ায় এভাবে বিনয়ের সাথে? বলেন দেখি। প্রতিটা খাবারের পেছনে কোনো না কোনো ধান্দা থাকে। সবচাইতে বেশি ধান্দা হলো যেটার পেছনে ডাইরেক্ট কোনো বিনিময় আশা করে, আর সর্বনিম্ন হলো যেটার পেছনে থ্যাংক ইউ বা আমার দলের হয়ে কাজ করবে, আমার মতের হয়ে কাজ করবে, এটা আশা করে। 15ই আগস্ট এই বছর তো বাঙালির কপাল খারাপ, খাইতে পারে নাই, খাবে কেমনি? এর 10 দিন আগে বেয়াদবি, চরম বেয়াদবি করে ফেলেছে। 15 আগস্ট কপাল খারাপ, আর খাবার জোটে নাই। যেই কয় বছর খাবার জুটেছিল, খাবার যে খাওয়ালো, এই খাবারটাকে সিরাত আল্লাহর জন্য হতো নাকি জাগতিক কিছু ব্যাপার স্যাপারও থাকতো? যেই খাবার খাইয়ে আপনি প্রচার করবেন ব্যাপকভাবে, যেই খাবার খাইয়ে আপনি আশা করবেন মানুষগুলো আপনার পক্ষে থাকবে, না হলে খোটা দিবেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আমার জন্য কি করলি? তোরে রাস্তা বানায় দিলাম, তোরে খাওয়ায় দিলাম, তোরে কাপড় দিলাম, এই যে তোদের হাতে হাতে মোবাইল, 14 কোটি বাঙালির হাতে মোবাইল, এই মোবাইলও তো আমরাই তুলে দিলাম, মানে পকেটের টাকা দিয়ে কিনে কিনে দিছে আর কেমন ভাব, এই যে সব কিছু দিলাম, কি করলাম আমাদের জন্য? তাহলে যেখানে কাজের পেছনে দুনিয়ার কোনো মাকসাদ থাকে, সেখানে এটারে আপনি প্রয়োগ করবেন কিভাবে? আমাদের দেশে কয়জন খাওয়ায় আল্লাহর জন্য? বাপ মারা গেলে খাওয়ায় কেন? এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতির অনুসরণ করা লাগবে। কুলখানি, 40 10 দিন, 20 দিন, 3 দিন, এগুলো খাওয়াতে হবে। না খাওয়ালে পাছে লোকে কি না বলে, এই চিন্তা কাজ করবে। মরতে দেরি, পাবলিকের এসে ধরতে দেরি না। আরে কবে খাওয়াবা, কবে খাওয়াবা? বেচারা নিজে আছে পেরেশানিতে, নিয়ম হলো তারে উল্টা খাওয়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিক্ষাই দিয়েছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, নবী সাহাবীদেরকে বললেন তার বাসায় খাবার পাঠাও, ফ্যামিলি এখন পেরেশানিতে আছে। এটা ইসলামের শিক্ষা। এখন উল্টা, এখন বাপের শোক কাটে নাই, মায়ের শোক কাটে নাই, এই কবে গরু জবাই দিবি বল? এলাকায় একটা তো তোর ইজ্জত সম্মান আছে, সম্মানটা তো ঠিক রাখা লাগবে। এখন বেচারা গরু দিবে কোত্থেকে? কেউ ঋণ করে, কেউ সুদের ভিত্তিতে ঋণ নেয়, কেউ জমি বন্ধক রাখে, এই করে সেই করে, তবুও মানুষকে খুশি করতে হবে। খাওয়ালো তো বটেই, কিন্তু কার জন্য খাওয়ালো নিজে হিসাবটা মিলায় নেন। একইভাবে অধিকাংশ খাওয়া দাওয়ার ক্ষেত্রেই দেখবেন আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে। এমনকি আজকাল তো এমন এক হাল, খাবার না দিলে মানুষ দোয়া করতে রাজি না। জুম্মার পরে বলা হবে আসেন সবাই বসেন। বিশেষ করে আমাদের সুন্নি ভাইয়েরা, নবীজির মহব্বতে এশকে মিলাদ হবে, কিয়াম হবে, ভালো কথা। তো মিলাদ হবে নবীর মহব্বতে, কিয়াম হবে নবীর মহব্বতে, কিন্তু সবার আগে দেখবে পর্যাপ্ত জিলাপি মজুদ আছে কিনা। যদি দেখে যে না, ঠোঙ্গা টোঙ্গা কিচ্ছু নাই, কোনো তবারকের ব্যবস্থা নাই, হালুয়ার ব্যবস্থা নাই, তাও ভাববে হয়তো ইমামের রুমে, মুয়াজ্জিনের রুমে চিপায় চাপায় থাকতে পারে, আশা নিয়ে বসবে। যদি প্রথম দিন ছ্যাঁকা খায়, আরে দোয়া শেষ, মিলাদ শেষ, খাড়ানো শেষ, বসা শেষ, সব শেষ, যাওয়ার সময় খালি হাতে বিদায় করা হচ্ছে। পরের সপ্তাহে যদি আবার বলে ইমাম সাহেব একেবারে বসবে না, তা না, আগের সপ্তাহ চাইতে ধরেন 50% 40% বসবে। যদি ওই সপ্তাহে ছ্যাঁকা খায়, এরপর ইমাম যদি মাইক ফাটায় ফেলে, ভাই দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে,
বসেন সবাই, দেখবেন 5 জন 10 জন পাওয়া যায় কিনা, তাও মুরব্বী টাইপের লোকদের মধ্যে সন্দেহ আছে। এছাড়া দেখবেন পুরো মসজিদ খালি হয়েছে। আর জিলাপি দেন, মসজিদে যারা নামাজ পড়েছে ওরা তো আছেই, পুরো বস্তি খালি করে পোলাপান ছুটে আসবে। তো নাম হলো নবীর ইশক আর নবীর মহব্বত, লেকিন নবীর মহব্বতে সে বসতেও রাজি না, নবীর মহব্বতে দাঁড়াতেও রাজি না, মূল হলো জিলাপি শরীফের মহব্বত। এজন্যই তো তাদেরকে আমরা আশেকান রাসূল না বলে আশেকানে জিলাপি বলি, কারণ জিলাপি আছে যেখানে, ডায়াবেটিস হলেও তারা আছে সেখানে, জিলাপি নাই যেখানে তারাও নেই সেখানে। তো খাওয়ানোর পেছনে যদি দুনিয়ার কোনো ধান্দা থাকে, ওই খাওয়ানোর মধ্যে খুশু থাকে না, বরঞ্চ খুশু মুক্ত থাকে। বিনয় লাগবে। কাউকে যখন খাওয়াবে সেই খাবারটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মাকসাদই থাকবে না। এমনকি হাঁটার মধ্যে বিনয়, কথা বলার মধ্যে বিনয়, তাকানোর মধ্যে বিনয়, প্রতিটা জিনিসের মধ্যে বিনয়। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে হাঁটে বিনয় নম্রভাবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে হেঁটো না অহংকারের সাথে। বলবেন অহংকারের সাথে আবার হাঁটে কিভাবে? এটা বলে বোঝানো যাবে না, তবে দেখলে নিজেই বুঝতে পারবেন। টাকা যেই কয়দিন কম ছিল পকেটে, ওই কয়দিন হাঁটা ছিল একভাবে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যে তরিকাই হোক না কেন, এখন তার হাঁটার স্টাইলে চেঞ্জ হয়েছে, হাঁটার মধ্যেও বিশেষ মুড খুঁজে পাওয়া যাচ্ছে। এইরকম হাঁটা এলাকায় দেখা যায় নাকি যায় না? আরে যায় নাকি যায় না? অথচ হাঁটা হবে কেমন? হাঁটার মধ্যে খুব বেশি ধীরস্থিরও না, খুব বেশি দৌড়ানোর মতো দ্রুত গতিতেও না, বরং হাঁটার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজকে নত করবা, আওয়াজকে নত করবা। এই মসজিদের কমিটিতে যারা থাকে, এই অনেক ফাজিলের এই সমস্যা, আস্তে কথা বলতে পারে না, বাইরে পড়লে পারবে, মসজিদে আসলে সে যে একটা কিছু, এটা বোঝাতে হবে না। জুম্মার দিন দেখা যাবে বয়ান চলছে, খুতবা চলছে, অথবা সবাই নিরিবিলি বসে আছে, সামনে এসে ওই মুয়াজ্জিন সাহেব এটা করেন, ওই খাদেম সাহেব এটা করেন, এভাবে চিৎকার করে করে কথা বলে না? আরে বলে না? অথচ মুয়াজ্জিন সাহেবকে এমনি বললেই শোনে। এভাবে হাউ কাউ করার তো দরকার নাই, মসজিদ তো মাছের বাজার না, এভাবে চিল্লা চিল্লির তো দরকার নাই। চিল্লা চিল্লে কেন করে? মুই কি হনুরে, ওই যে আগের পলাতক প্রধানমন্ত্রী মাঝে মাঝে উদাহরণ দিত, বগুড়ার ভাষা মনে হয়, জানি না, মুই কি হনুরে, মানে সে যে কিছু একটা হয়েছে এটা বোঝাতে হবে না সবাইকে। আসবে সবার পরে, কার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাবে সবার আগে। সে ভাববে প্রথম কাতারে সব বেশি, পাগলে জানে না প্রথম কাতারে নামাজ পড়ে যেই কয়েকটা সব পেতা, এই যে এতগুলো মানুষের সঙ্গে বেয়াদবি করে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে গেলা, এর চাইতে বড় গুনাহ তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে কথার মধ্যে পর্যন্ত বিনয় লাগে, হাউ কাউ অযথা প্রয়োজনে, তার দিকে যাতে সবাই তাকায়, সবাই নজর দেয়। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের অনিষ্টের জন্য এটাই যথেষ্ট, আইয়ুশারা ইলাইহি বিল আসাবি, তার দিকে মানুষ আঙ্গুল তুলে ইশারা দেয়। এমন কাপড় চোপড় পরেছে, সবার যাতে নজর পড়ে তার দিকে, এমন ভাবে কথা বলে সবার যাতে নজর পড়ে তার দিকে। নিজেকে আলাদা করে কিছু জাহের করার চেষ্টা, যেটা এই যুগে টিকটকার টাইপের লোকদের স্বভাবে পরিণত হয়েছে, মানে আলাদা করে তাকে ফোকাসে আসতে হবে, হাইলাইটে আসতে হবে। এই মানসিকতা যাদের আছে, নবী বলেন এটাই যথেষ্ট আর বরবাদের জন্য। এই একটা গুণই ওরে বরবাদ করে ছাড়বে। তার প্রতিটা ক্ষেত্রে বিনয়, হাঁটায় বিনয়, কথা বলায় বিনয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মুসাফা করলে নবী আগে নিজের হাতটা সরিয়ে নিতেন না, যতক্ষণ না সে সরিয়ে নেয়। আগে তাকে সরাতো, তারপর নবী সরাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ কথা বললে আগেই নিজের মুখটা ফিরিয়ে নিতেন না, যতক্ষণ না সে কথা শেষ করে নিজেকে ফিরিয়ে নিতে চায়। এতটা মূল্যায়ন করতেন সবাইকে। সাহাবীরা বলতেন, আমরা ভাবতাম প্রত্যেকে নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রসুলের যদি এই গুণ থাকতে পারে, আমাদের চাইতে 1000 গুণ বেশি কাজ ছিল তার। আরে কত বিজি আমরা, কত দায়িত্ব আমাদের, কত ব্যস্ততা আমাদের। আল্লাহ রসুল হাঁটার সময় পর্যন্ত আমরা যেভাবে হাঁটি, নেতাজি সামনে, কর্মীরা সবাই পেছনে, দূর থেকে দেখলেই বুঝবে সামনেরটা নেতা, পেছনের গুলো কর্মী। শুধু এই যুগেই হয় তা না, আবু জাহেলের ঘটনা সবাই জানেন। যখন কল্লা কাটা হচ্ছিল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কল্লা কাটবে, তখনও পর্যন্ত বলে দিচ্ছে, ভাতিজা কাটবা কাটো, উপর দিয়া না কেটে নিচ দিয়া কাটো। তিনি অবাক, আরে উপর দিয়ে কাটলে কি আর নিচ দিয়ে কাটলে কি, যেখান দিয়ে কাটুক মরবে, পরিণতি তো একটাই, উপরে আর নিচে পার্থক্য কি? সে বুঝাই দিল, কিচ্ছু বোঝো না, নিচ দিয়ে কাটলে কল্লাটা বড় দেখা যাবে, উপর দিয়ে কাটলে কল্লাটা সাইজে ছোট হবে। আরে কল্লা বড় থাকলে সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে, দূর থেকে দেখেই বুঝবে, ওই দেখা যায় কল্লা, ওইটা আমাদের নেতার কল্লা। তা আলাদা করে মরার পরও যাতে তার কল্লা মোবারক, কল্লা শরীফের দিকে একটু বেশি নজর পড়ে মানুষের, এজন্য মরার সময় অহংকার করতে করতে মরে। আগে সালাম সবাই দিতে পারে না,
যাদের দিলে খুশু আছে, বিনয় আছে, তারাই পারে আগে সালাম দিতে। আর যাদের দিলে অহংকার আছে, এরা বসে থাকে সালাম পাওয়ার জন্য। সেভাবে সালাম তার হক, তার অধিকার, এটা তাকে বুঝাই দিতে হবে, না হলে উল্টা গালিগালাজ শুরু করে দেবে। অথচ নবী বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে শুরুতে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। এমনকি আপনারা মাসালাই বলেন দেখি, আগে সালাম দিলে সওয়াব বেশি না পরে জবাব দিলে সওয়াব বেশি? সবাই জানে, সবাই জানে। এমনকি সালামতে এমন একটা আমল, এই সালামের বিনিময়ে রব জান্নাত দিয়ে দিবেন। বলবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা জান্নাতে যেতে পারবা না যতদিন না ঈমানদার হও, ততদিন ঈমানদার হতে পারবা না যতদিন না একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো। আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব কোন আমল করলে আল্লাহর জন্য মহব্বত তৈরি হবে তোমাদের পরস্পরের ভেতরে? সে আমল হলো সালাম ছড়িয়ে দিবা নিজেদের ভেতরে। মানে কি? সবগুলা মিলান। সালাম বেশি বেশি ছড়াইয়া দিলে নিজেদের ভেতরে মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হলে জান্নাত পাওয়া যাবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে বিনয়ের কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে পর্যন্ত সালাম দিতেন। আরে আপনি যখন ছোটকে সালাম দিবেন, পরের বার তাকে বলে দিতে হবে না এবারে সালাম দে, বরং সে তার ভেতর থেকেই এই তাকাজা অনুভব করবে যাতে করে আপনাকে আগে সালাম দিয়ে দিতে পারে। আমরাও তো ছোট ছিলাম এক সময়, যদি দেখতাম বয়স্করা সালাম দিয়ে দিচ্ছে লজ্জা লাগতো আমাদের কাছে। কি আপনাদের লাগে না? একজন মুরব্বী যদি আপনাকে সালাম দেয় লজ্জা লাগবে না? লাগবে। হায় রে কি করলাম, আমার না আগে দেওয়া দরকার ছিল। আচ্ছা একবার গেল, দ্বিতীয়বারও এমন হলো, তৃতীয়বারও হলো, 10 বার হলো, আপনি তো তখন ওত পেতে থাকবেন, না এই মুরব্বী তো ডেঞ্জারাস, আমাকে সালাম দিতে দিবে না। আমি তাহলে উনি টের পাওয়ার আগে ওনাকে সালাম দিয়ে বসবো। এই যে সালামের দ্বারা এলাকার মধ্যে একটা মিল মাহাব্বত হবে, পারস্পরিক দূরত্ব দূর হবে। এমনকি মাসালাও শুনে রাখেন, মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। কোন মুসলিম ভাইয়ের সঙ্গে 3 রাতের বেশি, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এটা একটা কুফরি কাজ হয়, কাফেরদের মতো কাজ হয়। এখন আপনি চাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করবেন, কিন্তু গাল ফুলায়া বসে আছে, আপনার সাথে কথা বলবে না, তখন কি করবেন? তখনও যদি সালামটা খালি দেন, দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দিলেন, আপনার দিক থেকে হক আদায় হয়েছে। ও যদি জবাব না দেয় ওর পাপ হবে, কারণ সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া সুন্নত না। জবাব দেওয়া কি? জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে আপনি আপনার দিক থেকে ওই ভয়াবহ ধমকি থেকে বের হয়ে এসেছেন এবং নিজের দিক থেকে সম্পর্কটা ঠিক করে ফেলেছেন। এই কারণে এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রে বিনয়, এটাই মুসলমানের শান। নামাজে যখন আমরা দাঁড়াই, যখন মসজিদে বলা হয় কাতার সোজা করেন, সবাই দেখা যায়, বিশেষ করে জেনারেল অঙ্গনে আমাদের যে ভাইয়েরা আছে, সবাই পায়জামাটা, প্যান্টটা টাকনুর উপরে ওঠানো শুরু করে না? তার মানে সারাদিন পর্যন্ত এটা টাকনুর নিচে পড়াটা হালাল ছিল, এখন আল্লাহু আকবার বলবো তো এখন হারাম হয়ে গেছে আর কি, এজন্য এখন উঠাতে হবে। অথচ এই যে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, যে কোনো জিনিস টাকনুর নিচে পড়া হারাম, এটাকে শুধু নামাজে না সবসময়? সবসময়। কিন্তু আমরা এটাকে স্পেশালভাবে সীমাবদ্ধ করে দিয়েছে নামাজের সাথে। অনেকগুলা জিনিস বাংলাদেশে কোনো কোনো মসজিদে দেখি এমন হয়, একটা পাগড়ি মোবারক রাখা থাকে মিম্বারের উপরে, ইমাম সাহেব যায় যখন ইকামতটা হয়, এবং তারা দাঁড়ায় বিশেষভাবে, সব মুসল্লি বসা থাকে আর একজন ইকামত দিতে থাকে, তিনি যখন হাইয়া আলাস সালাহ বলেন তখন সবাই দাঁড়ায়। এর আগে দাঁড়ায় না, এর আগ পর্যন্ত আগের যে দাঁড়ানো ছিল সেও বৈশা পড়ে। কেন? কারণ তাকে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে হবে, ভালো কথা। এরপর হাইয়া আলাস সালাহর সময় দাঁড়িয়ে ইমাম সাহেব কোনো রকমে পাগড়িটা অনেকদিন পড়তে পড়তে রশির মতো পেঁচায় থাকে, কোনো রকম মাথায় 2-3টা প্যাঁচ দেয়। এটা দেখতে সুন্দর লাগলো নাকি লাগলো না, হলো কি হলো না বিষয় না, সালামটা ফেরানো শেষ, তাড়াতাড়ি করে খুলে আবার জায়গাটায় রেখে দেয়। মানে ভেবেছে পাগড়ির সম্পর্ক নামাজের সাথে, অথচ পাগড়ির সম্পর্ক নামাজের সাথে না, পাগড়ির সম্পর্ক পোশাকের সাথে। পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন? আরে পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন না, বরঞ্চ পোশাকের সাথে পাগড়ির সম্পর্ক, এটাকে নামাজের সাথে নিয়ে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। যেই জিনিস যেখানে ফিক্সড না, ওই জিনিস ওখানে ফিক্স করলে এটা অন্য জিনিসের দরজা খোলে। যেমন দুরুদ পড়বেন, ভালো কথা, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে দুরুদ কেন? দুরুদ পড়বেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এগুলো কি কি বলে, এরপর শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানেটা কি? বেলাল তো এভাবে আজান দেন নাই, সাহাবীরা তো এভাবে দেন নাই, তাবেঈরা দেন নাই, তাবেঈরা দেন নাই। তারা আজান শুরু করতেন আল্লাহু আকবার বলে, আর আপনি আজান শুরু করছেন দুরূদ শরীফ বলে। মানে তাদের চাইতেও ভালো আজান দিতে চাচ্ছেন, এটাই তো? তাদের চাইতেও বড় উত্তম হতে চাচ্ছেন, এটাই তো? শুনে রাখেন, কান খুলে, দিল খুলে, তাদের চাইতে কোনোদিন উত্তম হতে পারবেন না। 3-এর উপরে 2, 2-এর উপরে 1, ওই যে পুরস্কার দেয় না,
আগে 3 নম্বর, পরে 2 নম্বর, পরে 1 নম্বর। তো নবীর আমল 1 নম্বর, সাহাবীদের আমল 1 নম্বর। এখন আপনি যেতে চান তার উপরে, তাহলে এর উপরে কিছু নাই রে ভাই। একের উপরে যদি লাভ দেন, আন্ডা ঘোড়ার ডিম আপনার কপালে জুটবে। এজন্য বেদাতীদের নবী সাহাবীদের আমল দিয়ে হয় না, পোষায় না ওদের, ওদের আরো বেশি লাগবে। নবী ঈদ দিয়েছিলেন 2টা, ওদের ঈদ লাগবে 5টা। 3টার যুগ শেষ, এগুলো ব্যাকডেটেড কেচ্ছা। এই বছর বাংলাদেশে ঈদ পালন হয়েছে কয়টা? 5টা। পাক পাঞ্জাতনের কথা বলে, আবার হাতের আঙ্গুল 5টা, ইসলামের স্তম্ভ 5টা, সবই যখন 5, ওরা 4 সীমাবদ্ধ থাকবে কেন? 3 সীমাবদ্ধ থাকবে কেন? এমনকি আল্লাহ বেজর, তিনি বেজর পছন্দ করেন, ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা। এজন্য ওরা 4 সীমাবদ্ধ না থেকে 5 বানিয়েছে। 1 নম্বর আর 2 নম্বর তো সবাই চেনেন। 1 নম্বর রমজানের ঈদ, ঈদুল ফিতর। 2 নম্বর কোরবানির ঈদ, ঈদুল আজহা। 3 নম্বর এসেছিল সকল ঈদের সেরা ঈদ, সাইয়্যিদুল আয়াত শরীফ, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ নবী বুঝেন নাই, ওরা বুঝেছে। সাহাবীরা বুঝেন নাই, ওরা বুঝেছে। নবী জীবনেও জশ্নে জুলুস করেন নাই, ওরা করেছে। বাংলাদেশে হুজুর তো আছে, পাকিস্তান থেকে ভাড়া করে এনেও তারপর পালন করেছে, ভালো কথা। এরপর 4 নম্বর এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। যদিও মেরাজ হয়েছে রাতে, আর ঈদটা পালন করে দিনে, কারণ রাত্রে পালন করলে ঘুমাবে কখন? ওই সময় লোকও বেশি আসবে না, চেতনাও বেশি জাহের হবে না, আর ছবি ভিডিও তো ভালো দেখাই যাবে না। এজন্য নবী মেরাজে গিয়েছেন রাতে, কিন্তু ঈদ পালন হয় দিনে, ভালো কথা। ঈদে মেরাজুন নবী। এই বছর নতুন যেটা বাংলাদেশে এসেছে, নতুন শিশু এসেছে, তার স্থান ছেড়ে দিতে হবে। সেটা কি? 18ই জিলহজ, নাম হলো ঈদে গাদির খুম। কি নাম? বড় কঠিন নাম, ঈদে গাদির খুম, সংক্ষেপে ঈদে খুম বলে। এই বছর বাংলাদেশে পালিত হয়েছে 18ই জিলহজ। ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়েছে, এমনকি ঢাকা আলিয়ার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল। ওই অধ্যক্ষরে অবশ্য বিজয়ের পর পোলাপান কিক আউট করে বিদায় করে দিয়েছে। ওই অধ্যক্ষ ওই অনুষ্ঠানে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শানে পর্যন্ত বেয়াদবি করেছে ওই অনুষ্ঠানে গিয়ে। কারণ এটা বানিয়েছে শিয়ারা, আর বানিয়েছে আবু বকর, ওমর এবং ওসমান আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে গালি দেওয়ার পথ খোলার জন্য। এবং এই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন, এই দিন যাতে কেউ ওসমানকে স্মরণ না করে, বরঞ্চ তাদেরকে একটা ঈদের মধ্যে লিপ্ত রাখা যায়, এই ফাইজলামি চেতনা নিয়ে। তো ইতিমধ্যে যেহেতু 5টা এসেছে, আমার মন বলে আগামীতে 6-7 আসতেই পারে। কুল্লু জাদিদিন লাযীযুন, নতুন জিনিসের টেস্ট বেশি, পুরানটা নিয়ে আর কয়দিন থাকবে? এজন্য সামনে 6-7 বাড়তে বাড়তে আল্লাহর নাম 99টা, ঈদও হবে 99টা, সব মিলে ঝিলে আগামীতে কি করে আল্লাহ ভালো জানে। তাহলে এই বেদাতীদের মূল ঝামেলা এখানে, নবী যা দিয়ে গিয়েছেন এতে ওদের তৃপ্তি হয় না, এদের আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবে, তো নবীর আনিত শরীয়ত যে দুনিয়াতে জিন্দা নাই, এই কথা একটাবারও চিন্তা করবে না। হুসাইনের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে। কিন্তু কেন গিয়েছিলেন হুসাইন কারবালার প্রান্তরে, কেন তার রক্তে রঞ্জিত হয়েছিল কারবালার প্রান্তর, এটা চিন্তা করবে না। আরে হুসাইন বের হয়েছিলেন খেলাফতকে আলা মিনহাজুন নবুওয়া ফিরাবেন বলে। হুসাইন বের হয়েছিলেন অযোগ্য ইয়াজিদের হাত থেকে মুক্ত করে খেলাফতকে আল্লাহ রসুল এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শের আদলে প্রতিষ্ঠিত করবেন বলে। আজকে যারা হুসাইনের নাম বলে নিজেদের ধান্দা করে, আজকে যারা হুসাইনের নাম বলে বলে পিঠ থেকে রক্ত বের করে, খেলাফতের জন্য ওদের কোনো মিশন নেই কেন? খেলাফতের জন্য ওদের কোনো কোরবানি নেই কেন? আরে জামানের ইয়াজিদ দূরের কথা, জামানের আবু জাহাল, জামানের আবু লাহাব, জামানের ফিরাউন, জামানের নমরুদের বিরুদ্ধে ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই কেন? নাম বলবে হুসাইনের, দালালি করবে ইয়াজিদদের। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? হ্যাঁ, কাজ করতে কষ্ট, কিন্তু নাম বলতে মজা, এজন্য নাম বলে। কাজ করতে রাজি না, বলবে হুসাইনে কাফেলার সদস্য আমরা, তো কাজে করবে দেখবেন ইয়াজিদ আদর্শের সাথেই মিলে তাদের আদর্শ। আল্লাহ হেফাজত করুন। তো বিনয় সব কাজে দরকার আছে নাকি নাই? আল্লাহ নবী জীবনে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই, একবারও না। অথচ আমরা যারা চেয়ার টেবিলে বসে খাই, হেলান দিয়ে বসে তো নিয়মিতই খাই। এটা আমাদের কাছে সব সময় না খেলেও হেলান দিয়ে বসে খাওয়াটা আমাদের কাছে কোনো দোষের বিষয় মনে হয় না। নবী কেন খান নাই? শুধুমাত্র এজন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে এই নেয়ামত। আমি একটা বান্দা, একটা গোলাম, আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু। আমি ঠিক সেভাবে খাবো যেভাবে একটা গোলাম খায়, আমি ঠিক সেভাবে বসবো যেভাবে একটা গোলাম বসে। এমনকি খাবার পড়ে গেলে ওঠানোর কথা আসলো কেন? খাবার চেটে চেটে খাওয়া লাগে কেন? হাতটাও চাটা লাগে কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম আল বারাকা। উম্মত জানো না তো খাবারের কোন অংশে বরকত আছে? হতে পারে যেই অংশ হাতে লেগে আছে এখানেই বরকত আছে, হতে পারে যেই অংশ প্লেটে লেগে আছে এখানেই বরকত আছে।
এই বরকত যদি তোমার ভেতরে না যায়, রোগ ব্যাধি সারবে কিভাবে? বরকত যদি তোমার ভেতরে না যায়, তাহলে এই খাবারটা তোমার মধ্যে ভালোভাবে কাজে লাগবে কিভাবে? বরকত যদি না আসে, শুধু খাবারের দ্বারা ক্ষতি আর ক্ষতি হবে, কখনো পেট খারাপ, কখনো এই রোগ, কখনো সেই রোগ। এক খাবার থেকে যে পরিমাণ রোগ হয়, দ্বিতীয় কোনো কিছু থেকে আমাদের দেহে এত রোগ হয় না। তো বরকত না পেলে তো হবেই হবে। তো এখন আল্লাহর নাম নিয়ে বরকতের দোয়া করে শুরু করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তা আল্লাহ কোন জায়গায় বরকত দিয়েছেন আমি তো জানি না, এজন্য কোনো একটা অংশকে অবজ্ঞা করা যাবে না। আরে রবের নিয়ামত অবজ্ঞা করে কিভাবে? এক সাহাবী খেতে বসেছেন, খ্রিস্টান বাদশার সামনে খাবার দিয়েছে, চেয়েছিল চেয়ার টেবিলে দিবে, বলেছেন না নিচে দাও, নিচে দিয়েছে। খেতে যাচ্ছেন, হাত থেকে লুকমা একটা পড়ে গেছে, উঠাবেন, আশপাশ থেকে বলে হায় কি করেন, এটা রাজা বাদশার দরবার, এখানে যদি সামান্য এক লুকমা খাবার উঠায় খান, লোকে বলবে ফকিন্নের পুত জীবনে ভালো খাবার চোখেই দেখে নাই, এটা খারাপ দেখা যায়, উঠায়েন না। তিনি বললেন আতরুকু সুন্নাতে হাবিবি লিহাউলাইল হুমাকা, আর এই দুনিয়ার গাধাদের জন্য আমি আমার প্রিয় হাবিবের সুন্নাত ছেড়ে দেব নাকি? প্রশ্নই আসে না। উঠালেন, তারপর খেলেন। তাহলে মুসলমান খাবারের প্রতি, খাবার খাবে এই কাজের মধ্যেও বিনয়ী। এমনকি বাথরুমে যায় তখনও কার নাম নিয়ে যায় জানেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। বের হওয়ার পর আল্লাহর শুকরিয়া, গুফরানাক। গুফরানাকের দুই অর্থ, এক হলো গুফরানাক আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আর আরেক হলো গুফরানাক ইয়ানি শুকরানাক লা কুফরানাক। হে আল্লাহ আপনার কৃতজ্ঞতা, আপনার অকৃতজ্ঞতা জানাচ্ছেন, আপনার কৃতজ্ঞতা মানে আলহামদুলিল্লাহর যে অর্থ, গুফরানাকা এটার একটা অর্থ এমনও হয়, গুফরানাকা ইয়ানি শুকরানাক, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনার শুকরিয়া আদায় করছি। সব কিছুতে আল্লাহর নাম। নবী যে ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতেন, বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বের হতেন। আমার মনে হয় বাংলাদেশে এই আমলটা সবচাইতে কম। আমি যদি দোয়াটা বলি অনেকে হয়তো হা করে তাকাবে, এই দোয়া তো বলিই নাই জীবনে, শুনলামই না জীবনে, আমল করব কিভাবে? আল্লাহ নবী ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। হে আল্লাহ আপনার কাছে উত্তম প্রবেশ এবং উত্তম বের হওয়া কামনা করি। হে আল্লাহ, আল্লাহর নামে ঢুকলাম, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর যিনি আমার রব তার উপরই ভরসা করলাম। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে ডেকে বের হতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, মানে পুরোটাই আল্লাহর হাওয়ালা। কয়দিন ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকেছি, অথচ বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকলে আপনি একাই ঢোকেন না, সঙ্গে শয়তানও ঢুকে পড়ে। আর শয়তান যদি ঘরে ঢুকে কি করতে পারবে এটা বলে দেওয়া লাগবে না, আপনি নিজে আইডিয়া করতে পারবেন। এর